বুজুর্গণ যখন জমিনের স্বামী স্ত্রী বিবাহ হয়ে যায় ওইলানি বিবাহ হওয়ার পরে স্বামী যখন বিবি জমিনের মধ্যে পাইন তখন মনের মধ্যে আনন্দ হয় আইলানি মনের মধ্যে খুশি হয় আমার জীবনের মধ্যে প্রথম সংসার আমি করলাম আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার 10 জনের মাঝখানে আপনি মহব্বত খান পয়দা করে দাও সারায় আমিন। এর বাদে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই মায়ার কারণে মহব্বতের কারণে স্বামী জমিন বিবি দেখলে মায়া লাগে লানি সুন্দর চেহারা সুন্দর গড় গঠন বালা আর বিবি যখন স্বামী জমিন পাইন তখন মনের আনন্দ মিটায় জমিনের মধ্যে দুজনে যৌবনের চাহিদা মিটায় শরীয়তের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যখন শরীয়তের ভিতরে স্বামী এবং স্ত্রী জমিনের মধ্যে মিলন ঘটাইবাই এই সময় শয়তানের কাছে নিয়ে আল্লাহর কাছে ভালো চাইও শয়তানের জন্য আল্লাহর কাছে ভালো চাইও গিলা এই সময় জমিন দোয়া করিও এই সময় জমিন যদি দোয়া করিলাও বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা তোমার নাম লইয়া আমরা আরম্ভ করলাম মাবুদ আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা খাস্তনে শয়তান রে আপনি দূরে সরাইলাও কওলা সুবহানাল্লাহ। এই সময় বাইরে শয়তান এই দোয়া যখন জমিনের মধ্যে পড়িবাই শরমের কোনো কথা নাই বাইরে আমি হাদিস শুনে বর্ণনা করিয়া এই সময় শয়তান আর তোমাদের মধ্যখানের মধ্যে একটা পর্দা হয়ে যায় শয়তানে কোনো সময় দেখা সম্ভব হবে না সম্ভব আছে এরপরে জমিন দোয়া করিও যখন জমিনের মধ্যে যৌবনের চাহিদা মিটাইবাই আল্লাহর কাছে মানুষে দোয়া করেন স্বামী স্ত্রী হয় আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমরা একজন ছেলে সন্তান হলে দান করিলাম স্বামী জমিনও আশা করেন ছেলে বিবিও জমিনও আশা করেন ছেলে বাইরে জোয়ান ওলামায়ে কেরাম ওগুলোর কাছ শুনে জিকাইয়া যাও জমিনও দোয়া করিও যখন তুমি মিলন করবাই আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া এই মিলনের মাধ্যমে যে সন্তান আমাদের দান করবাই আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা একজন নেককার আওলাদ আপনি দান করিলাও কওলা সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুড়া লাগেননি কই ভাই আইতা কি যা তোরবা আইজ খালি মাসলা কইতা ঠিক আছে না জি ভাই আইজ লম্বা ঘটনা কোনটা নাই আইজ খালি কোটি কোটি মাসলা আমার বুজুর্গণ এটা মাসলা কইলাম এই দোয়া করার পরে জমিনও যে সন্তান ভাই ভাই সন্তান নেককার সন্তান হইবই বলালি হযরত বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির মতন ওলি আল্লাহ হইবা জমিনের মধ্যে যত ওলি আল্লাহ হন সবচাইতে বড় যে ওলি এর নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ওলি আল্লাহ আসলা বাইরে টনখা ওলি আল্লাহ আর সম্ভব নাই ওলি আল্লাহ হইতে হইলে সর্বপ্রথম মা বাবা জমিনের মধ্যে ভালো হইতে লাগবো জমিন বাবায় হালাল আনিয়ে খাওয়াইতে লাগবো মারে হালাল খাওয়াইতায় বাবাই জমিনের মধ্যে হালাল উপার্জন করতায় হালাল উপার্জন করিয়া তোমার বিবিরে খাওয়াও তোমার বিবির গর্ভধারণে যে সন্তান জমিনের জন্ম নিব এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইব সুবহানাল্লাহ ঠিক না নিসাব আমার বুজুর্গ আল্লাহর ওয়ালি সর্বপ্রথম মা বাবা ভালো হইতে লাগবো পরে সন্তান জমিনও ভালো হইব কোনো বেড়া নাই সন্তানাদের কোনো ভুল নাই সন্তানাদের দোষ নাই একমাত্র মা বাবার ভুলের কারণে সন্তানের জীবন বরবাদ হয়ে যাইত পারে কোন কারণে সন্তান যখন মার গর্ভ হয়ে যায় তখন মার দায়িত্ব হইল জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িবাই 5 ওয়াক্ত নামাজের পরে যদি সময় পাও আর নফল নামাজ পড়িবাই তাহাজ্জুদের নামাজ পড়িবাই ওয়ালা
বেলা নামাজ জমিনের মধ্যে তুমি নফল ইবাদত করবাই, আল্লাহর কালাম কোরআন আপনি তিলাওয়াত করবাই। এই তিলাওয়াতের কারণে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, এগো বড় হওয়ার পরে জমিন নামাজ পড়ব, কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা এই খানো কাবা শরীফ দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বুজুর্গণ জমিনের মধ্যে হালাল উপার্জন করতে লাগবো। কিছু জিনিস আল্লাহ এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন, আর কিছু কিছু জিনিস আছে সেই জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বয় বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করিয়া দিছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। এর কারণে বাইরে জোয়ান আমার খোয়ার গরজ হইল, এই জমিনের মধ্যে তুমি খায় খারবার ব্যবসা বাণিজ্য জমিনও করিয়া যাইবাই, তোমার সন্তানাদিরে জমিনও খাওয়াইবাই, বন্দা জমিনও হালাল খাদ্যটা খাওয়াইলাও। যদি তোমার সন্তানটা জমিনের মধ্যে হালাল খাদ্য খাওয়াও, তোমার সন্তান বড় হইব, ইকে জমিনও তোমার সঙ্গে হালালি করব না। আর যদি জমিনও হারাম কোনো জিনিস আপনি খাওয়াই যাও, এই সন্তানের সমস্ত ব্লাড আপনার হারাম হইব। কোন কারণে বিবির গর্ভ সন্তান আছে, বিবির জমিনও তুমি হারাম খাওয়াইবাই, আলাদা সন্তানরে মার গর্ভ খানি দেওয়া লাগে না লাগেনি? সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে খানির প্রয়োজন হয়, আগে কিন্তু আলাদা খানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। হয়নি মায়ে জমিনের মধ্যে খায়, ও খানি তো আল্লাহ সন্তানের রিজিক দিলেন। সুবহানাল্লাহ। সন্তানও নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ সন্তানের ভিতরে খানি পৌঁছায়। সুবহানাল্লাহ। মাত বুঝে জাননি সাবো। এর কারণে আমরা হালাল খাওয়ার চেষ্টা করতাম। কি করতাম? হালাল খাওয়ার চেষ্টা করতাম। ভাই জমিন বড় দুঃখ লাগে, মানুষের জমিন মানুষরে জুলুম অত্যাচার করেন নানি। গত কাল পরেও আমি আসলাম শিলচরে খোয়াজ 10 তারিখ গেছে নানি, 10 তারিখ আমি শিলচর উত্তর বারিকনগর। এর আগে আমি হাইলাকান্দি এর বাদে আপনার শোনাই। হঠাৎ একজন মানুষে জানাইল, ও মৌলানা নজরুল ইসলাম, আপনার কাছে অনুরোধ করিয়া আপনি ও ওয়াজটা করিও, নেটো বাইরা লইলে মানুষে শুনব। মানুষে জমিন মানুষ দিয়া কাম করায়, কিন্তু মানুষে মানুষের হকটা আদায় করে না। ইলা আসল নানি খারাপ পাইবা, বাড়ির বের দেবাইছো সারাদিন বের দেবাইলা, তোমার মাঝে কি জ্ঞান নাই? মাদানে জোয়ারের বাদে 2টা 2:30 লাল চা 1 কাপ আর মুড়ি কত দিয়া দিলেছ।
10 টাকার মুড়ি তো সিমেন্টের বস্তা এর বস্তা ভাগর 5 টাকার মুড়ি না মুড়ি দিলাই তুমি সেটা বিরুন ডাল দিয়ে দিতে পারো না কি তোমার নাই রুটি দাও আল্লাহর বান্দার গরো না থাকার কারণে তোমার গরো আইছে ভাই আফসোস লাগে আমার বুজুর্গ মানুষ যখন মানুষ কাজও যায় অনেক মানুষের বাড়ি সকালে সামান্য নাস্তা করিয়া যায় আর কোন মানুষের আশা থাকে রে আমি তোরা অ্যাডভান্স যাই হয়তো আল্লাহর বান্দায় আমারে সকালে খানিটা খাওয়াইব জিকাইতাই যে এখন চা দিতাম ভাত তোলা দিলেই তামনে খাইয়া ইসলাম ইলাওয়াই নানি বহুত মানুষ আনা খাইয়া না ভাই তুমি খাবা খারায় কিন্তু আল্লাহর বন্দার এই দানা না থাকার কারণে আজ তো আপনার বাড়ির বন্ধা খামো আইসে নানি আফসোস লাগে ভাই অনেক মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ভরিয়া দুর্বল হয়ে গেছে মানুষের বাড়ির খাজর জন্য যায় মানুষের দুয়ারে দুয়ারে গুরইল খাজ গরইল বাইরে যখন তোমার বাড়ির কোন মানুষ আইবা মেহমান আইবা মেহমান রে খাওয়াইতে কোনো সময় বিছনে যাইও না কোন কারণে জমিন মেহমান রে খাওয়াও এই মেহমান যখন তোমার বাড়িতে আইবা আল্লাহর পক্ষ থেকে মেহমানের রিজিক লইয়া তোমার বাড়িতে আইবা বলনা সুবহানাল্লাহ আমরা বাড়ির কুটুম আইয়ালে তো খেউরলা বালা লাগে আর খেউরলা বুড়া লাগে লাগে না মাথো না কোনো বেঠিনতে জামাইর কুটুম দেখলে কপাল খুশ করিলাই তোমার এটা আসানখা কুটুম নি 12 মাসের 13 দিন আবার কোনো টাইম টেবিল কোনটা নাই ইরি মাতা জানানি আজ মিডিয়া তুমি মাতিয়ার এখানে বাস্তব কথা আর তাই বাড়ির কোনো মা বাপ খাইবেন থোড়া দেরি হইলে মাছ খাইতে না আম্মাই লোকাল ছাড়া খাই না বুঝতে আম্মাই লোকাল ছাড়া খাই না আর হরি কিতা বলে এই বাড়ির ফকির বেটি মনে বিলকুল খবর নাই তা দুঃখ লাগে বেটিন জামাইর কুটুম মানে হৌর হরির কুটুম নানি পঞ্চায়েত এরা জামাইর দ্বারা গিয়ে খালি কেট কেট করে হ্যাঁ ফোন করতে পারছেন নানি ফোনের জবা না এখন বইটাও নাই কোনটা নাই কিতা দেখা পাইতাম হেও তো গর বেঙ্গা খর আচ্ছা গুসা করি তোমার কই নাছে নিয়ে আসি লোক আলু খসা খাইয়া খাসি দেও দুইশ তো গর বেঙ্গা দুইশ গর বেঙ্গা ফিকাপ লস না হইলা দিন আনিও মাথা তুলি লেছে বাদে কিতা করতে এর কারণে বেটি নে দা আননিসা ও হেবালা তো শয়তানের জাকি যা সারা বেটি না মা বহিনা হলে খারাপ পাইলা আমারে বেটিন তে ওলা বালা ভাই এই বছরের মাঝে জাকি যা লাইজ হইছে বুঝেছিস কথা প্রসঙ্গে আইছে আমি খোঁজ যাইয়া না ও হিসাবে মা বহিনা হলে তো বালা স্বামীর জমিনও মায়া করই হৌর হলিরে জমিনও মায়া করই ও মহিলা হইলা জমিন লেখার মহিলা ও মা বইন হল আমার অনুরোধ তোমার স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় জমিন নমাজ পড়িবাই আল্লাহর দরবারে তোমার নমাজ কামো লাগবে না লাগবো নি এরে হলিন তো ডরাইয়া মাতই না হইনি গো লুক্কা লুক্কি মুখে দি যাইতে ডর করে খালি বলে লুক্কা বারো ইলা বহুত ফুয়ার বই না শুন নানি হরিরে নোয়াইয়া তৈছই হায় রে ভাই তুমি ছেলে কি বুঝো না তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যাও আমার মা বই না হলে গুসা করিও না তোমার হরি যাই না শৈল মার সমান হোর যাই না শুন তোমার বাবার সমান জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা তোমার অভাব কিতা তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলা দোয়া করিলা
সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করে লাই, মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেক্টটা তুলিলাই। জমিনের মধ্যে যত ভুল করলা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে, কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করে লাই, আল্লাহ মরার আগে কাবলাল মামান, আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই। ঠিক না নিষ্কাব মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই। এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না, খাতাই পাইনি আজ খালি মুসলা। আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আর একদিন সুদর ওয়াজ বসলাম, এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে আর এক বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা বলে তুমি এখন খুব বাদ হইছ, কোনাকুনি মাথরায় আসলে হে মনে সুদকুর, ইন্টারন্যাশনাল সুদকুর। হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছেন, ওদারও গিয়া হইতা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না, কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠিছে ওয়াজ বালাইয়া গেছে। আমার গাড়ির দ্বারা গিয়া মাতিতে আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কি তো হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাকো সারাথনে বেশ ওয়াজ করি না মাত্র না। এখন যে মই সারার উঠে চলে রে খবরি বাহ মরছই ভুয়া ভুয়া খালি কান্দে, খালি খান্দের মানে হইলা রিতা খরচ কি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সারাও তো একদিন দুনিয়া তনে বিদায় নিতা খরি কান্না। আমি বাবার মায়ার লাগি কান্দিয়ার না, আমি ও ডরে কান্দিয়া আই তো আজরাইলে বাড়ির হচ্ছিস ভাইজোর খাইনি আমারে বেরিত হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনাও হইল। এখানে হক ওয়াজ করলাম, হক ওয়াজ করছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না যাব বলে সুবহানাল্লাহ। ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টু 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছেন এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছে বুঝেছেন। কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ, খারাপ পারায় আমার বুজুর্গগণ। জমিনের সবচাইতে বড় যে বলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছ দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন, বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা কার খাইলাম, নিশ্চয় একজন মালিক আছেন না নিখন জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার তনে যাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচর ফের তো খালি রাইত করে বাউদ্রল খান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হরতারে খর বাকল কত ফেলাই নাইতে পারেন বাকল লুকাইয়া পালাই হয়েছে যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তোরা এর কারণে বাইরে জল সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম, আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক এক মেশিন চাল লাগে না ওয়াজও মুকম্মল দরজা চলছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠেং মনে হয় হইছে মেদিন না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না কিছু আসি তাই এখানে তো তা 36 বছর কন্যা মুখ বানাই বইলে তো কমাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বন্দারে
কম করে হাসো আর বেশি বেশি করে খান্দ সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নি দিতা এটা দাঁত বার করিয়া বাদে বেড়াও তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই বলে মাগো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না কোনো ব্যতিক্রমী হয় না তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না ও সময় মাই জানাইলা ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না বুড়া বুড়া লাগে তোমার দিল তসল্লি নাই দিল শান্তি লাগে না ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা এই মহিলা গেছেন আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম বাবা খাইছি না সইছি না শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে হায় বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন আল্লাহর কাছে মাফি চাইছেন মা বুধবারাই আর আমরা তো মানুষ আছি ভাই মানুষ দিয়া জমিন খাম করাই ভাই হাদিস শরীফের মধ্যে আয় যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার বলে না বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে গাম বাড়িয়ে যায় বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা কোন সময় গাম হুকাইবার আগে যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থানার খবর নাই থাইন বাড়িত গিয়া সেই রাইলা মানুষ আসেন না বা এই লক্ষিবা ফরর হক মারিয়া খাইও না আল্লাহ দিতে আর অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইও না কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায় মানুষ মিজোরামর জমিন লইয়া যায় যাই নানি লগে যোগালি নেই মালিকর কাছে 450 টাকা আজিরা লয় আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে নয় না বা 400 এগোর মাথা তনে কত খাইলাই 50 নানি এই 50 খাওয়াইল তোমার জন্য হারাম বন্দা যোগালির ফিটি তলে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল বেঙ্গালুরুর জমিনও গেল মেঘালয়ের জমিনও গেল অনেক জায়গা দূর দূরান্ত খাজর জন্য ডিমাপুর গেল আল্লাহর বান্দা মনে মনে আফসোস করে হায় রে হায় আজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায় বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই এই পয়সা হইল তোমার জন্য হারাম তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আন্দাই নিলাম বাজারে তনে আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরা কামড় লইতে মুছ লাগে খৈতরা তো দাম দিয়ে আনলা কি মাতিস না ও বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা কথা বলে যুগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে এর কারণে পুষ্করীয় খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাইয়েন বেজার হই না বহু ভাইয়েন সই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইন রে আর আমারে দের বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হল আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগো আলে যাবে হবা আর নইলে 450 যদি লোক
দরকার হয় আরো 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা আমার পক্ষ থেকে আরো 10টা টাকা দিলাম এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বান্দা 450 ফুলাই আমারে খাজো আনছে এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার আপদ বিপদ বলা মুসিবত থেকে উদ্ধার করিলাম এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না তোমার বিবিরে খাওয়াই ভাই সন্তানাদের জমিনও খাওয়াই ভাই ইতার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব তুমি বাবার লগে মার লগে কোনো সময় হালালি করা সম্ভব হবে না সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূলই গরু রক্ত নষ্ট করে লাইছো হারাম বানাই লাইছো এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ কিওর দোয়া যেমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা এই সময় করলো গালো গান হুশ জায়গা কোনো বিসমিল্লাহ জায়গা আছে নি অনবরত তো খাইতে খাইতে হইতে রে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দি খাসিয়া না তোমার লগে লেংড়া হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে খাইয়া যাইতায় ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল মাঝে খামলা মারিলা মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হতল খালি 30 আমু দেড় মুরকর দিচ্ছে ইচ্ছা কি এক মূলতনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানির শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনও চলিয়া যাও আল্লাহরে ভয় করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হল ও বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার লাভ হইব হযরত আবু সালে মুসা ডঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলা ঘুমানির বাদে মনের মধ্যে আইল রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম নিশ্চয় সামনে একটা বাগান আছে বাগানের মালিক আছে আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম এই খাওয়াটা আমার জন্য হালাল হইত না হারাম খাও চাই ফানি ভাই খাইছেন খাইলেছেন তো বিচার নাকি খিলা তাকওয়া আসলো ফরহেজগার মানুষ আসলা বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে না হাঁটি হাঁটি রওনা দেন সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান বাগানের ভিতরে ঢুকতা চায় ও সময় কর্মচারী হয়ে আইসনি আপেল চুরি করতা ওই কি গুবে বলে না আমি আর আপেলের দাবি ছুটাইতাম বলে দাবি বলে আমি দারো আই বলে আহ দারো গেলে জিকাইলো খেতে হয়েছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যারা ফেলে তুলিয়া খাই নিছিলাম রাইতে আমার ঘুম লাগছে না তো ও বাগানের রইব বাগানের মালিক কেন বলে মালিক বা দেবো যাও আমার পানি দেবার সাধ্য আল্লাহর বান্দারে খাম করাই এরপরে মালিকের কাছে খবর আইলো মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া বাসিয়া যায়
নদী তলে তুলিয়া বন্ধায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম। এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দেখিছে বলে আইজা মালিকের লগে দেখা হইল। মালিকে কইল দাবি ছুটাইতানি বলে বলে তে পয়সা দেও বলে আমার টাইম পয়সা নাই, টাকা নাই, কোনো রেয়াল নাই, কোনো দিরহম নাই, কোনো দিরহম নাই, কোনো দিনার নাই। বলে কিরকম দাবি ছুটাই ভাই? বলে ও বাগানের মালিক, তোমার আপেলের বদলা যত পয়সা হইব অগুন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজো করিয়া কাটাই যাইব। বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো। কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আছে। আরো কয়দিন বাদে মালিকে দেখলা আরে আমার একজন মেয়ে জমিন আছে, আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার সগুতার জমিন নাই। কইলা তোমার ওই বতবে শর্ত আছে বলে কিতা? বলে ওই সময় দাবি ছাড়িম, আমার এক মেয়ে আছে, যদি আমার মেয়েরে তুমি বিয়া করো। বললা নি আর এক বিপদ এ কাফেলের দাবি ছুটানি গিয়ে এখন বিয়াও করা লাগে, বুঝতে পারে কিতা করা লাগে? হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল ও বাগানের মালিক, আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে। ও সময় মালিকে ফরমায় ও আবু মুসা, আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই, একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ, আমার মেয়ে মাথা জানে না বুবা, আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া, যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিন তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব। চৌকেও দেখে নাই না কিতা করতা? হ্যাঁ চৌকে দেখা তুই তোরা চৌকে যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে হাইয়া কই বইটা খান কই না বার করছ দেশ বেটিন বানিয়ে দুই আগাই লাইছে ই বেটি আন না কইছেন বলে জেঠাও দেও। আমার বুজুর্গণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লই আইছ, হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন তাল ঘর ঢুকয়, ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ, দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোনো বেড়া নাই। সুবহানাল্লাহ হইতা চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে কইলা হি বেটি মাছ জানে না মাতি গিলে গিলা হইলা অবায়াও, এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চকু বালা দেখিয়াই ফরর দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে লেংড়া, চৌকে দেখল না, সমস্ত তো উল্টা। ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ই বেটির ফেটো তো নেরা বার হইতা না নি, এখন ওলা আসই বাবা এনার বেটা তো বার হইতো কি গো জানিয়া মির্জা তো খারাপ পাইবা। এর কারণে মা বইন হল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো। যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও, তোমার বিবিরে তুমি মোবাইল দিও না। কোন কারণে? মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না, এক ফিল্মের নাম হইল নন্দিনী।
হয় মাঝে মাঝে কইবাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলাম না মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মর নাম হইল নন্দিনী এগু বেশিরভাগ বেটিনতে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে মৌলানা হুজুবিল্লাহ আর জোরে মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক এরে বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চ্যানেল এটা রুটিন আছে প্রাইভেট কিন্তু খামরের সময় গুমরের সময় হরুতা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা খেলে আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতরানি আপনারা ইটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া করি বুঝেছেন আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি আরেকদিন এই রেখো 2-3টা চ্যানেল আছে এখন বাংলাদেশের খার্তুশালীর লস হইয়াছে খার্তুশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে নি ভাই খার্তুশালীর থকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটাই নিলাম থকি না দেখছি ইথায়ও খামায় না এখন হতা এর কারণে মা বইন হল কন্ট্রোল হইতে লাগবো কি করা লাগবো কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব আমার বুজুর্গগণ ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া এখন তো দেখলাম হাঁটা পিরা পারেন বলে বাবারে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই লেংড়া নাই আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না ও মহিলার গরো আল্লাহ অলি কুল শিরোমণি মহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে সুবহানাল্লাহ মার নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতেমা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল যে মহিলার ঘর আল্লাহ জমিনের অলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছে এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে হক কালালে জমিন খাইয়া যাও মা বাবার খেদমত করো নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তনে আর উত্তম সুবহানাল্লাহ এখন মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছে মোল্লারে আবার দাওয়াত দাও সামনে রোজা মাস পেট পরি ভাত খাইবে তিন মাদানে কিতা কর্ম বাবারে মাথা হাসরিয়া দিমু মার হত আমি তেল মালিশ দিয়া দিমু খেদমত করলে তো রোজা ধরা লাগতো না বাইরে হদিসটা বালা করে শুনিয়া যাও নবীজি ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা সুবহানাল্লাহ এই জমিনও আমরা আছি একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই আবার কিয়ামতের ময়দানে এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও জমিনের মধ্যে মরণ ডরাও কষ্ট জমিনের মধ্যে মরণ ডরাও যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহ ডরায় বন্দায় জমিন কোনো সময় নামাজ বন্ধ করে না যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত করে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় ফরর হকরে মারিয়া কোনো সময় খায় না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়
আল্লাহর বান্দা পরের হকরে মারিয়া খাইতো নাই এতিম মিসকিনের লগে মায়ে রাখবো ভালো ব্যবহার করবো বান্দা যখন জমিন তলে মারা যাইবাই বান্দার জবানে দি কলিমাটা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হলো একটা তওবা উপহার ঘোষণা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরতে বাদশা রহমাতুল্লাহ আলাইহির খিদমত করিও লাভ হইব ওলির উসিলা দুনিয়া দোয়া করিও আল্লাহ দুয়ারে ঘুরাই চালায় আমি দোয়া করমু আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খিদমত করতেছেন মাহবুব তোমার বান্দা বান্দির জমিন আখিরাতে কোনো গাডওয়াট খাইও না কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও সরাই হও আমিন আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম